সবাইকে প্রণাম, শুভ সকাল, জয় ভগবান। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন আজকেও আমরা একটা শ্রীগুরু মুখনিসৃত বাণী একটা বলার চেষ্টা করছি, আপনারা শ্রবণ করুন। বলছেন এটা হচ্ছে স্বামী পরমানন্দ উবাচ। ঠিক আছে, বলছে মানুষ তো জানে না কোনটা ভালো আর কোনটা মন্দ, কি করা উচিত কি না করা উচিত, তাহলে সে অন্যায় করে কেন? জগতে সবাই সৎ হয়ে উঠছে না কেন? এটা প্রশ্নের উত্তর হচ্ছে গুরুদেব বলছেন যে ইহাই মায়া, ইহাই বৈষ্ণবী মায়া। গীতাতে শ্রীকৃষ্ণ বলছে না যে দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেবম যে প্রপদ্যন্তে মায়া মেতং তরন্তিতে। তার মানে কি সুন্দর কথা, যে এর জন্যই বলা হয় যে তব মায়া দূরত্বয়া। তো একমাত্র মা যদি কৃপা করে পথ ছেড়ে দেন তবেই জীব মায়ামুক্ত হতে পারে। মা বলছেন কি সুন্দর কথা। তাই বলছেন উনি আমাদেরকে বলছেন, তাই তোমরা মাকে আশ্রয় করো, মায়াকে পরিত্যাগ করো, মাকে আশ্রয় করো, মায়াকে পরিত্যাগ করো। শরণাগত হয়ে নিরন্তর পরিত্রাণের জন্য প্রার্থনা করলে মা প্রসন্ন হন। যে কী করতে হবে? শরণাগত হয়ে নিরন্তর প্রার্থনা করতে হবে, মা আমাকে তুমি উদ্ধার করো, মা আমাকে রক্ষা করো, এই মায়ার থেকে আমাকে বাঁচাও মা, আমি তো কিছু জানি না, কিছু বুঝি না, এরকম করতে হবে। তবে তিনি প্রসন্ন হলে কি বলছে? জীবের মুক্তি ঘটে। যদি মা প্রসন্ন হন তবে জীবের মুক্তি ঘটে। এই মুক্তি বলতে আবার মনে করো না, তিনি বলছেন, গুরুদেব বলছেন, এই মুক্তি বলতে আবার তুমি মনে করো না এই জগৎ থেকে অন্য কোনো জগতে যাওয়া, এটা নয় কিন্তু। মুক্তি বলতে জীবত্ব অবস্থা থেকে মুক্তি, জীবত্বর থেকে শিবত্বে উত্তরণ, জীবত্বর থেকে শিবত্ব উত্তরণ। আমরা শিব আছি কিন্তু আমরা জানি না, আমরা জীবত্বে মায়াতে আটকে আছি, মায়া সরলে আমরা শিব। তাই বলছে মায়াকে অবলম্বন করে শিব জীব হয়েছিলেন, এখন মাকে প্রসন্ন করে আবার জীব শিব হয়ে ওঠেন, জীবের আবার শিব হয়ে ওঠা, এটাই মায়ার লীলা। আর এই জগৎ যেন তারই লীলাক্ষেত্র, এই জগৎ তারই লীলাক্ষেত্র। কি সুন্দর যে শিব কি বলছে, মায়াকে অবলম্বন করে শিব জীব হয়ে উঠেছিলেন, এখন আবার মাকে প্রসন্ন করে, মাকে প্রার্থনা করে, মার কাছে কাতর প্রার্থনা করে শিব হয়ে ওঠা। মানে আমরা শিব ছিলামই, কিন্তু আমাদের প্রার্থনা করতে হবে, আমরা মায়ার বন্ধনে আটকে গিয়ে জীব হয়ে আছি, তাই আমাদেরকে শিব হয়ে উঠতে হবে। আর এটাই মায়ার লীলা, এটাই জগতের এই মায়া প্রপঞ্চের এই যে লীলা খেলা হচ্ছে, এটাই তার লীলাক্ষেত্র। রাধে রাধে, জয় ভগবান, সবাইকে প্রণাম। খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন সবাই।